আর্জেন্টিনা 3-1 গোলে জিতা গেছে সুইজারল্যান্ডের সাথে। কিন্তু আজকের ম্যাচ দেখা এতটা খারাপ লাগছে যে এতটা বাজেভাবে খেলতেছে আর্জেন্টিনা হিসাবের বাইরে। এই তুমি দেখো প্রথম হাফে 1 গোলে এগিয়ে থাকার পরও সেকেন্ড হাফের নাইমেই গোল খাইলিছে। যদি তাদের একটা লাল কার্ড না গাইতো তাহলে তো আমরা এই ম্যাচ হাইরে গেছি। কি তুমি দেখো রেড কার্ড যদি না গাইতো তারা 10 জন প্লেয়ার যেভাবে ডিফেন্স করছে হিসাবের বাইরে, আমরা এটাকেও যেতে পারতেছি না, এটাকেও যেতে পারছি না। এই রদ্রিগো পল এবার তোমার নিকোপা সিমনি তারা এদেরকে কীর্তি নিছে ওয়ার্ল্ড কাপও, যে একটা ম্যাচে লামায় না, একটা ম্যাচে লামায় না। এই সমস্ত ভালো ভালো প্লেয়ার আজকের ম্যাচ দিকে আসলে আমি সন্তুষ্ট না, জিতছে ঠিকই কিন্তু সন্তুষ্ট হইতে পারছি না আজকের ম্যাচ দিকে। ওই যে লাস্টের দিকে আমি তো মনে করছি টাইফিকার, যদি টাইফিকার ম্যাচটা যাইতো আমি 100 ম্যাচ হারলাম না। কারণ আমাদের যে ইমি মার্টিনেজ বাস ফাঁকি ই কিস্তি তার ফরম নাই কইলেই চলে। আর তোমার সুইজারল্যান্ডের যে গোলকিপার আছিল হে 1 ম্যাচ টাইফিকারে অলরেডি জিতেই আইছে, তার কনফিডেন্স লেভেল আলাদা। কিন্তু আমরা যদি আজকে টাইফিকারও যাইতাম 100 ম্যাচ হারলাম না। কিন্তু আমাদের টাইফিকার থেকে বাছাই দিয়ে দিচ্ছে হুলিয়ান আলভারেজ। বাবুরে যেই লেভেলে একটা গোল করছে ওয়ার্ল্ড কাপে, মারাত্মক লেভেলের গোল, মানে ওকে টপ কর্নার দিয়ে যে গোলটা দিছে দেখার মতন গোল। এরপর তোমার আসো লাউতারো মার্টিনেজ, এই ওয়ার্ল্ড কাপে আর সেকেন্ড গোল তার, মানে দুই স্ট্রাইকের আজকে গোল পায়ে গেছে সুইজারল্যান্ডের সাথে। কারণ আমরা চলে গেছি সেমিফাইনালে কার সাথে ম্যাচ? ইংল্যান্ডের সাথে ম্যাচ। কিন্তু আজকে সুইজারল্যান্ডের যদি রেড কার্ড না খাইতো আজকে আর্জেন্টিনা হারলো না, এটা নিশ্চিত থাকো। কিন্তু রেড কার্ড খাইয়ে তো বাচ্চা গেছে, সেই প্লেয়ারটা নাটক করার কারণে রেড কার্ড খাইছে। ফার্স্ট একটা এলো কার্ড খাইছে, এরপরে সেকেন্ড এলো কার্ডে রেড কার্ড হয়ে মাঠ ছাড়ছে। আর এগুলো আজকে আমরা আর্জেন্টিনা যেভাবে খেলছে পুরো বর্নিং, মানে এই কি কোয়া যাইবে ম্যাচ লইয়া কোনো কথা বলার মতো না। এই রদ্রিগো পল বারবার কইতেছি যে এতে মারতে কি যতক্ষণ না উড়াইবে আর্জেন্টিনা জিততে পারবে না। এই যে সময় দেখছি সুইজারল্যান্ডে সেকেন্ড হাফের নাইমেই এটাকে চাপায় ধরছে, আমি এই সময় কইছি গোল হয়ে যাবে। কারণ আমাদের প্লেয়াররা যেভাবে বল লুজ করা শুরু করছে এই টাইমে গোল খাইয়া গেছি। এরপর ভাগ্যবালা যে তাদের প্লেয়ারে একটা রেড কার্ড খাইছে, বিয়ার চেক করে রেড কার্ড খাইরা মাঠ ছাড়ছে। আর না গেলে এই ম্যাচ জীবনও কামব্যাক করার সুযোগ আছে না আর্জেন্টিনার, গুড বাই জানাইতে আসলে এই ম্যাচ থেকেই। কিন্তু না, ভাগ্যবালা হাতে ডাবল এলো কার্ড খাইয়া মাঠ চাইরা আমাদেরকে একটু হেল্প করছে। আর না গেলে লাস্টের দিকে কামব্যাক করছে, কিন্তু এই কামব্যাক প্রত্যেকটা ম্যাচে লাস্টের দিকে কামব্যাক কইরা হার্টবিট নাড়াইয়া এরপরে কামব্যাক করে আর্জেন্টিনা। মানে তোমার সব কিছু নাড়াই লিব, হার্টবিট যে ম্যাচ জিতবো কি জিতবো না, এই করতে করতে লাস্টে কামব্যাক করছে। লাস্টে দেখছেন উড়া 2 গোল বইরা ম্যাচ জিতে গেছে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালও। মানে সেমিফাইনালও কে তোমার ইংল্যান্ড। তো ইংল্যান্ডের কথা এইভাবেই খেলে, ম্যাচ দরকার নাই, ম্যাচ হাইরে থাকিব, এটা করে গ্যারেন্টি ম্যাচ হাইরে থাকিব যদি এইভাবে খেলে। সুইজারল্যান্ডের গতি আনলাম নেই আজকে যদি তারা রেড কার্ড না খাইতো প্লেয়ারটায়। আর আজকের ম্যাচের আর্জেন্টিনা কোন জায়গার সমস্যা হয়েছে আর কোন কোন প্লেয়ারে আজকে বাজে খেলছে সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।